হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমি এখন তোমাদের সাথে শেয়ার করব ঝাল সুজি। ঝাল সুজিটা কীরম করে করছি তো চলো দেখাই। প্রথমে আমি সাদা তেল দিচ্ছি কড়াইতে। কড়াই আমার গরম হয়ে গেছে, সাদা তেল দিলাম। এবার এর সাথে আমি 1 চামচের একটু বেশি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে বন্ধুরা গন্ধটা খুব সুন্দর বেরোয় ঝাল সুজির। ঘি দিয়ে দিলাম। আচ্ছা, আমার কারি পাতা নেই, কারি পাতা থাকলে কারি পাতা দিলেও বেশি ভালো লাগতো, কিন্তু কি করব, কারি পাতা নেই। এখন কারি পাতা ছাড়াই আমার ঝাল সুজিটা করতে হবে। এবার ঘিটা গলে গেলে দেখো আস্তে আস্তে গলেও যাচ্ছে ঘিটা। যাই হোক, এই দেখো এখানে রসুন কুচিয়ে রেখেছি, ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, একটু শিম কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, ফুলকপি কুচিয়ে রেখেছি। এগুলো দিয়েই আমি আজকে ঝাল সুজিটা করব। তা সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা। দেখো রসুন কুচিটা আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। রসুন কুচিটা আগে দিয়ে দিলাম। এবার দেবো আমি পেঁয়াজ কুচি। আচ্ছা, এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি। হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। আচ্ছা, এক এক করে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে সামান্য একটু বাড়িয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমি দুপুরে একটু খাবো, ঝাল সুজিটা ওর জন্য আমি করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এই যে ফুলকপি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ফুলকপিটাও। এবার আবার একটুখানি ভেজে নেব। আচ্ছা, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আমার চীনাবাদাম অল্প একটু রয়েছে, দেখো এই অল্পটুকু দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কটা কাজু বাদাম, কিছু কাজু বাদাম দিয়ে দিলাম, কিছু কিশমিশ দিয়ে দিলাম। এইবার আমি এগুলোকে একটু ভেজে নিই। ভাজতে ভাজতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি শিম কুচি। শিমটাকে কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম শিম কুচি, টমেটো কুচি, সব সবজি আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে গাজর থাকলে গাজরও দেওয়া যায়, গাজর নেই, কারি পাতা নেই, তাই সেগুলো ছাড়াই আমি করছি আজকে। যা যা সবজি আমার ঘরে রয়েছে সেই দিয়ে আমি আজকে ঝাল সুজিটা করছি বন্ধুরা। দেখো এগুলো একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। ফিরে আসছি পরবর্তী রান্না। বন্ধুরা দেখো সবজিগুলো আমি খানিকক্ষণ নেড়ে নিয়েছি, আর একটু ভাজতে হবে আমার সবজিগুলো। আচ্ছা, সবজিগুলো ভাজা করতে করতে আমি এর মধ্যে নুন আর অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, সেটা তোমাদের আর দেখানো হয়নি। আর দেখো আমি যেহেতু চিনি খাবো না সেহেতু দুটো বাতাসা আমি এর মধ্যে অ্যাড করলাম। মিষ্টি হিসাবে আমি দুটো গুড়ের বাতাসা দিয়ে দিলাম। কী করবো, চিনি দিয়ে তো খাচ্ছি না, ওই জন্য গুড়ের বাতাসা দুটো এর সঙ্গে মিশিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি তাহলে হবে।
সবজিগুলো আরেকটু ভেজে নিই, ফিরে আসছি পরবর্তী স্টেপে। এইবার দেখো সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি সুজিটাকে দিয়ে দেবো এর সাথে। দেখো সুজিটা দিয়ে দিচ্ছি। আমার 1 প্যাকেট সুজির থেকে সামান্য একটু কম ছিল, সুজিটা দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি নেড়ে নিতে হবে, সবজির সাথে সুজিটাকে নেড়ে নিয়ে জল দিয়ে দিতে হবে, আর কিছু না, হয়ে গেছে। কারি পাতাটা দিলে বন্ধুরা গন্ধটা খুব ভালো বেরোতো। কী করব, বাড়ির সামনে এখন কোথায় কারি পাতা আছে, কোথায় কারি পাতা খুঁজে যাবো বলো। হয়ে গেছে নাড়া। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এবার সবজিগুলোও ফুটে যাক, আর সুজিটাও ওর সঙ্গে ফুটুক একসঙ্গে। দেখো জলটা শুকিয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে সুজির ঝাল সুজি। এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো, গ্যাসটাকে বাড়িয়ে দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে, আর একটু নাড়তে নাড়তে তারপরে তোমার ঝরঝরে হবে, একটু নেড়ে ফেলতে হবে। হয়তো খুব বেশি ঝরঝরে নাও হতে পারে, যাই হোক মাখা মাখা হলেও খেতে ভালো লাগবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্ত, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।